দর্শক, ইতোমধ্যে সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিছুক্ষণ আগে সিলেট হযরত উসমানী বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 8টা 4 মিনিটে তিনি বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখানে উপস্থিত সিলেট জেলার স্থানীয় নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদেরকে সিলেটের স্থানীয় নেতারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান এবং এরপরই তিনি সবার আগে বাংলাদেশ লেখা যেই তাকে বহনকারী বাসটি আমরা দেখতে পাচ্ছি, যে তারেক রহমান সেই বাসে চড়ে তার যে গন্তব্যস্থল সেখানে যাচ্ছেন। তার সাথে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তারেক রহমানের ব্যক্তিগত কর্মকর্তারাও এই গাড়িটিতে রয়েছেন এবং তাকে বহনকারী গাড়িটা আমরা দেখতে পাচ্ছি যে উপস্থিত যারা বিমানবন্দরে হাজির হয়েছেন বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ সবাই তারেক রহমানকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় পর তিনি সিলেটে যাচ্ছেন এবং ডাক্তার জুবাইদুর রহমানের বাবার বাড়িও সিলেটে। সে কারণে আমরা আজকে বিভিন্ন গণমাধ্যমের যেই সংবাদে দেখতে পাচ্ছি যে জুবাইদুর রহমানের বাবার বাড়ি রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান নৌবাহিনীর সাবেক প্রধান, তার বাড়িটিকে গোছানো সাজগোজ করা হচ্ছে তারেক রহমানের আগমন উপলক্ষে। আমরা হযরত উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ছবিটি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে বাসে আছেন যেই সবার আগে বাংলাদেশ লেখা যে লাল সবুজের পতাকা রঙের খচিত যে বাসটি রয়েছে, সেই বাসে করে তারেক রহমান যাচ্ছেন এবং তিনি উপস্থিত সবার প্রতি তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। দীর্ঘ 18 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানকে, তিনি হাসি মুখে সবার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। উপস্থিত নেতাকর্মী সমর্থক শুভানুদ্দারীও তাকে স্বাগত জানাচ্ছেন এবং তাদের সেই শুভেচ্ছার জবাবও তিনি দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে যাওয়া হচ্ছে তার গন্তব্যস্থলে। আগামীকাল আজ কিছুক্ষণ পরেই তিনি সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করবেন এবং আগামীকালকে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং বেশ কয়েকটি জেলায় সিলেট থেকে আসার পথে বেশ কয়েকটি জেলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী সহ এর বেশ কয়েকটি স্থানে তিনি রূপগঞ্জ সহ বেশ কয়েকটি স্থানে তিনি জনসভা করবেন, নির্বাচনী প্রচারণা চালাবেন এবং তিনি রাতে ঢাকায় ফিরবেন বলে বিএনপির তরফ থেকে আমাদেরকে জানানো হচ্ছে। এই ছিল সিলেট থেকে সবশেষ খবর।